নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যারা তোমাদের মেজর ইংলিশ রয়েছে, তোমাদের ফার্স্ট যে পেপারটা রয়েছে সেই পেপার তোমরা থাম্বনেলেও দেখতে পেলে এবং তোমাদের নিচে দেখো টাইটেলেও দেওয়া আছে। আজকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে প্রসোডি। প্রসোডি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, গ্যারেন্টি দিয়ে বলবো। আজকের পর থেকে প্রসোডি নিয়ে কোনো মানে কনফিউশন থাকবে না, এবং পরীক্ষায় যদি প্রসোডি তোমাদের দিয়ে দেয়, আজকের ভিডিওটা কমপ্লিট করলে কিন্তু অটোমেটিকলি প্রসোডি কিন্তু তোমরা করতে পারবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো ফার্স্টে কি বলেছে, আমি কিন্তু 6টা স্টেজে আমি তোমাদের প্রসোডিটা বুঝাবো। ভেরি সিম্পল। প্রথমে আসি প্রসোডি কি, এই ধারণাটা নিয়ে আসি। প্রথমে প্রসোডি কি, হোয়াট ইজ প্রসোডি? দেখো প্রসোডি হচ্ছে ডেফিনেশন যদি দেই, প্রসোডি প্রথমে আসি হচ্ছে প্রসোডি কথাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে গ্রিক শব্দ প্রসোডিয়া থেকে এসেছে, এবং এই প্রসোডিয়া যে শব্দটা রয়েছে এই শব্দের মানে হচ্ছে সং সাং টু মিউজিক। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো পোয়েট্রি করা হয়, ঠিক আছে, সেই পোয়েট্রির মাধ্যমে যখন কোনো পোয়েট্রি করা হয়, সেই পোয়েট্রির যে মানে সেই পোয়েট্রিটা যখন করা হবে সেটা হচ্ছে কোনো রিদম, কোনো তাল বা কোনো ছন্দ মেনে কিন্তু সেই পোয়েট্রিটা যখন পাঠ করা হবে সেটাকে আমরা বলবো প্রসোডি। বোঝা গেল? নেক্সট আসি হোয়াট ইজ সিলেবল। দেখো পরীক্ষার খাতায় যখন তোমাদের কিন্তু এরকম ভাবে কোনো একটা পার্টিকুলার পোয়েমের বা কিছুর 2টা 3টা বা 4টা করে লাইন তোমাদের তুলে দিয়ে দেবে, ঠিক আছে, সেটাকে স্ক্যানশন করতে হবে। ঠিক আছে, কিভাবে করব সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। প্রথমত আসি হচ্ছে এই স্ক্যানশনটা করার জন্য তোমাদের সিলেবল সম্পর্কে একটা মানে স্বচ্ছ ধারণা তোমাদের থাকতে হবে। সিলেবল কি সেটা আলোচনা করি। দেখো অ্যাট এ টাইম একটা ওয়ার্ড যখন আমি প্রনাউন্স করি, অ্যাট এ টাইম যেই শব্দটা আমরা উচ্চারণ করি তাকে বলা হয়, মানে যেটা আমি উচ্চারণ করি অ্যাট এ টাইম সেটাকে বলা হচ্ছে সিলেবল। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। মোবাইল, ঠিক আছে, মোবাইল। দেখো যখন আমরা এই ওয়ার্ডটাকে প্রনাউন্স করছি তখন আমরা 2টো ভাগে মোবাইল শব্দটাকে প্রনাউন্স করছি। এটা মোবাইল, তার মানে এই ওয়ার্ডটার মধ্যে কটা সিলেবল রয়েছে? 2টো সিলেবল রয়েছে। ঠিক আছে, প্রসোডি, এই যে ওয়ার্ডটা রয়েছে প্রসোডি, এই প্রসোডির মধ্যে কটা সিলেবল রয়েছে? তাহলে 3টে সিলেবল। প্রসোডি 3বারে কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে আমরা প্রনাউন্স করছি। বোঝা গেল? সিলেবলের কনসেপ্ট ক্লিয়ার। এবার 3 নম্বরে আসি নেমস অফ সিলেবলস। যখন কোনো ওয়ার্ডে, ঠিক আছে, যখন কোনো ওয়ার্ড একটা সিলেবল দিয়ে তৈরি হয়, একটাই সিলেবল থাকে সেখানে, তাকে বলা হয়, নোট ডাউন করে নেবে কিন্তু এগুলো, তাকে বলা হচ্ছে সিলেবিক, ঠিক আছে, বা মনোসিলেবল বলা হয়, ঠিক আছে, বা মনোসিলেবিক বলা হয়। একটা ওয়ার্ডের মধ্যে যখন 2টো সিলেবল থাকে তখন সেটাকে বলা হচ্ছে ডাইসিলেবিক। কি বলা হয়? ডাইসিলেবিক, DISYLLABIC, ডাইসিলেবিক, DISYLLABIC, ডাইসিলেবিক। যখন কোনো ওয়ার্ডের মধ্যে 3টে সিলেবল থাকে তখন সেটাকে বলছে ট্রাইসিলেবিক। ঠিক আছে, কি বলা হয়? ট্রাইসিলেবিক, TRI, তারপরে সিলেবিক স্পেলিংটা। যখন কোনো ওয়ার্ডের মধ্যে 4টে সিলেবল থাকে তখন সেটাকে বলা হচ্ছে টেট্রাসিলেবিক। কি বলা হয়? টেট্রাসিলেবিক, TETRASYLLABIC, টেট্রাসিলেবিক। যখন কোনো ওয়ার্ডের মধ্যে 5টা সিলেবল থাকে তখন সেটাকে বলা হচ্ছে পেন্টাসিলেবিক। সিমিলার ভাবে যখন কোনো ওয়ার্ডের মধ্যে 6টা সিলেবল থাকে সেটাকে বলা হচ্ছে হেক্সাসিলেবিক। বোঝা গেল? এই কয়েকটা জিনিস নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে যখন আমরা করব সেখানে কাজে আসবে। ঠিক আছে, চলো নাম্বার 4, কনসেপ্ট অফ অ্যাকসেন্টেড এন্ড আনঅ্যাকসেন্টেড সিলেবল। এবার মাথার উপর দেবে কি বলে ভাই, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড সিলেবল কি বোঝাচ্ছে। দেখো যখন আমরা কোনো ওয়ার্ড প্রনাউন্স করি, প্রসোডি, 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 দেখো একটা পার্টিকুলার সিলেবলের মধ্যে আমরা কিন্তু জোর দিচ্ছি। মোবাইল, মোবাইল, মো এর উপরে দেখো জোরটা দিচ্ছি আমরা। ঠিক আছে, যেখানে আমরা জোর দিব সেটাকে বলা হচ্ছে অ্যাকসেন্টেড, যেই সিলেবলটার মধ্যে আমরা জোর দেব না সেটাকে বলা হচ্ছে আনঅ্যাকসেন্টেড। এবার অ্যাকসেন্টেড এবং আনঅ্যাকসেন্টেড এর কিন্তু একটা সাইন থাকে। ঠিক আছে, আনঅ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা, অ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা। যখন কোনো সিলেবল ভালো বুঝবে ব্যাপারটা, ইজি, একদম ইজি। যখন কোনো সিলেবল অ্যাকসেন্টেড থাকবে
যেটার মধ্যে আমরা জোর দিচ্ছি সেই সিলেবেলটাকে বলবো আমরা অ্যাকসেন্টেড সিলেবেল, যেটা হচ্ছে জোর দিচ্ছি না সেটাকে বলবো আনঅ্যাকসেন্টেড সিলেবেল। ঠিক আছে, বোঝা গেল? অ্যালোন, লোন, দেখো দুই ভাবে অ্যালোন, দুটো সিলেবেল। অ্যালোন শব্দটার মধ্যে কটা সিলেবেল? দুটো সিলেবেল। লোন, লোন, ঠিক আছে। তো লোনটার মধ্যে আমরা বেশি জোর দিচ্ছি, তার মানে লোনটা হচ্ছে অ্যাকসেন্টেড, এটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড। তাহলে এর মাথায় আমরা কি দেব? অ্যাকসেন্টেড সাইন দেব। আর লোন যেটা আছে LONE, লোনের মাথায় কি দেব আমরা? আর মানে অ্যাকসেন্টেড সাইন দেব। এর মাথায় কি দিব? আনঅ্যাকসেন্টেড সাইন। আর লোনের মাথায় কি দিব? অ্যাকসেন্টেড সাইন আমরা দেব। বোঝা গেল কনসেপ্ট অফ অ্যাকসেন্টেড এন্ড আনঅ্যাকসেন্টেড। এবার আসি হচ্ছে 5 নাম্বার, কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো মতো বুঝবো। কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম। সিলেবিক সিস্টেম আমাদের থাকে হচ্ছে দু ধরনের, একটাকে বলা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম, একটাকে বলা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম। বোঝা গেল? একটা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম, মাথার উপর দিয়ে যাচ্ছে না, আস্তে আস্তে ক্লিয়ার হবে সব। কনসেপ্ট অফ ডাই সিলেবিক সিস্টেম এন্ড ট্রাই সিলেবিক সিস্টেম, দু ধরনের সিলেবিক সিস্টেম আমাদের থাকে। বোঝা গেল? এইটুকু খালি এখন বুঝে রাখো, ঠিক আছে? এরপরে যখন আসবো পরবর্তীকালে তখন বুঝতে পারবে আর ডাই সিলেবিক সিস্টেম ট্রাই সিলেবিক সিস্টেম কি। ঠিক আছে, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের 6 নম্বর, সেটা হচ্ছে ভেরিয়েশনস অফ ডাই সিলেবিক সিস্টেম। আমরা কিন্তু আজকে আলোচনা করবো ডাই সিলেবিক সিস্টেম নিয়ে। ঠিক আছে, ভেরিয়েশন কি কি রয়েছে ডাই সিলেবিক সিস্টেমে সেটা নিয়ে আলোচনা করব। দেখো ডাই সিলেবিক সিস্টেম মানে এর ভেরিয়েশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই যে এই লাইন দুটো রয়েছে, এই লাইন দুটো স্ক্যানশন করে নিই। কিভাবে স্ক্যানশন করব? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার, কিভাবে স্ক্যানশন করব। দেখো স্ক্যানশন করার জন্য 4টা প্রসেস রয়েছে, 4টা স্টেজ রয়েছে। ফার্স্ট স্টেজ, আমাদের প্রথমত কি করতে হবে? আমাদের সিলেবল ফাইন্ড আউট করতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সিলেবলস ফার্স্ট, or we have to differentiate the syllable first. Okay, next separate the feet, ফিটের কনসেপ্ট আসবে। নেক্সট হচ্ছে আমি বোঝাচ্ছি কিভাবে করব। নেক্সট হচ্ছে মার্ক অ্যাকসেন্টেড এন্ড আনঅ্যাকসেন্টেড। আমরা আমাদের অ্যাকসেন্টেড এবং আনঅ্যাকসেন্টেড এভাবে আমাদের মার্ক করতে হবে। আনঅ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা, অ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা। তারপরে ডিটারমাইন দ্য মিটার এন্ড দ্য প্রসেটিক নেম, এটা হচ্ছে পরে আসবে। শুরু করা যাক। ফাইন্ড আউট দ্য সিলেবল। সিলেবল প্রথমে ফাইন্ড আউট করি। দেখো এখানে কটা সিলেবল আছে? এই ওয়ার্ডটার মধ্যে লোন, দুটো সিলেবল রয়েছে। তাহলে যেহেতু একটাই ওয়ার্ড, দুটো সিলেবল, মাঝখানে আমরা কি দেবো? একটা হাইফেন দিয়ে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু কি করব? এ লিখে একটা হাইফেন দিব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কটা সিলেবল? দুটো সিলেবল রয়েছে। সিমিলার ভাবে আমরা এখানেও অ্যালোনের মধ্যেও আমরা আমাদের দুটো সিলেবল রয়েছে, হাইফেন দিয়ে দিলাম। অল, একটাই সিলেবল, দেখো অল, অল এভাবে হয় না কিন্তু, অল হয় না কিন্তু। তাহলে অল যেহেতু একটাই সিলেবল, যোজ্য গোষ্ঠী আমাদের করতে পারবো না, অলের মধ্যেও একটাই সিলেবল। আবার রাশি হচ্ছে লোন, এখানেও দেখো দুটো সিলেবল, এখানে একটা কি দিলাম? হাইফেন দিয়ে দিলাম। বোঝা গেল? এবার দেখো নেক্সট লাইনও সেম লাইন যেহেতু দেওয়া আছে, উপরের মতনই হবে। তার মানে আমরা কি করব? এইভাবে করে আমরা হচ্ছে করে দেবো। বুঝা গেল? উপরের লাইনটার মতনই সেম লাইন। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য এই লাইনটা আমি নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, আমরা কি করলাম? সিলেবল আমরা ফাইন্ড আউট করে নিলাম। ফার্স্ট স্টেজ কমপ্লিট। সেকেন্ড স্টেজে আসি, সেপারেট ফিট। এইবার দেখো আমাদের এই জায়গাটা যেটা বলেছিলাম ডাইসিলেবিক ট্রাইসিলেবিক সিস্টেম, সেই জিনিসটা আসছে। ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে কি হয়? ফুট মানে দুটো ফিট থাকে, মানে দুটো সিলেবল ইজ ইকুয়ালস টু 1 ফিট। 2 syllables is equals to 1 feet। ঠিক আছে, তার মানে দুটো সিলেবল যখন আমরা হবে, একটা স্ল্যাশ যখন আমরা দেবো সেটাকে বলা হচ্ছে ডাইসিলেবিক সিস্টেম। আবার দুটো সিলেবল, একটা স্ল্যাশ, দুটো সিলেবল, একটা স্ল্যাশ, আবার দুটো সিলেবল, লাস্টে কোনো স্ল্যাশ দিতে হবে না। সেম আমাদের এখানেও যাবে, দুটো সিলেবল, একটা স্ল্যাশ, দুটো সিলেবল, একটা স্ল্যাশ, দুটো সিলেবল, একটা স্ল্যাশ, বাস শেষ। বোঝা গেল? আমরা ডিফারেন্সিয়েট করে নিলাম, আমরা স্ল্যাশ হচ্ছে আমরা দিয়ে দিলাম। বোঝা গেল? এইবার দেখো কি হচ্ছে। এবার আমরা হচ্ছে সেপারেট ফিট সেপারেট করে নিলাম। তার মানে কি আমরা মানে দুটো করে সিলেবল, একটা করে ফিট নিচ্ছি। তার মানে একটা স্ল্যাশ নিচ্ছি, তার মানে এটা একটা ফিট, এটা একটা ফিট, এটা একটা ফিট। বোঝা গেল? এটা একটা ফুট, এটা এটা মানে এখানে কয় ফুট আছে? 1 ফুট, 2, 3, 4টা ফুট আছে এখানে। ঠিক আছে, 4টা ফিট আছে এখানে। বোঝা গেল? সিমিলার ক্ষেত্রে এই নিচেও কিন্তু আমাদের 4টা ফিট রয়েছে।
বোঝা গেল? এইবার আসি হচ্ছে ডাইসিলেবিক সিস্টেমের যেটা ভেরিয়েশন রয়েছে সেই ভেরিয়েশন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দেখো ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে মাথার উপর দিয়ে যাচ্ছে, যখন আমরা করব এটা প্র্যাকটিক্যালি তখনকার বুঝতে পারবে। ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে কি হয়, চারটা ভেরিয়েশন আমরা দেখতে পাই। নাম্বার ওয়ান, যখন একটা আচ্ছা এটা পরে বলছি, আগে অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেডটা আগে সাইনগুলো দিয়ে দিই। দেখো বলছে এটা লোন, লোন এটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড, এ আনঅ্যাকসেন্টেড, লোন হচ্ছে অ্যাকসেন্টেড। সিমিলার ভাবে লোন, দেখো এটার মধ্যে জোর দিচ্ছে, লোন জোর যেখানে দিচ্ছি সেখানে ইয়ে হলো অল, অল লোন, বোঝা গেল? সিমিলার ভাবে লোন, লোন, অল, অল লোন, বোঝা গেল? যেখানে আমাদের জোরটা দিচ্ছি, ঠিক আছে, সেটার মধ্যে আমাদের কি করতে হবে, অ্যাকসেন্টেড সাইন হচ্ছে আমাদের দিতে হবে। এইবার দেখো একটা জিনিস, দেখো এখানে দেখো একটা আনঅ্যাকসেন্টেড, একটা অ্যাকসেন্টেড, একটা আনঅ্যাকসেন্টেড, একটা অ্যাকসেন্টেড, এইটার একটা সিস্টেম হয়। ঠিক আছে, যেটা ডাইসিলেবিক সিস্টেম, যেখানে কি হয়, একটা আনঅ্যাকসেন্টেড সাইন, একটা অ্যাকসেন্টেড সাইন, স্ল্যাশ, আবার একটা আনঅ্যাকসেন্টেড সাইন, একটা অ্যাকসেন্টেড সাইন, আবার একটা আনঅ্যাকসেন্টেড, একটা অ্যাকসেন্টেড, এরকম যখন থাকবে সেটাকে বলবো আমরা হচ্ছে আয়াম্বিক। কি বলা হয়? IAMBIC, আয়াম্বিক। যেখানে একটা আনঅ্যাকসেন্টেড একটা অ্যাকসেন্টেড হয় সেটাকে আমরা কি বলবো, আয়াম্বিক। যেখানে একটা অ্যাকসেন্টেড সাইন থাকবে প্রথমে, তারপরে একটা আনঅ্যাকসেন্টেড থাকবে, আবার একটা অ্যাকসেন্টেড, পরে একটা আনঅ্যাকসেন্টেড, আবার একটা অ্যাকসেন্টেড, পরে একটা আনঅ্যাকসেন্টেড, এটাকে বলা হবে কি, এটাকে বলা হচ্ছে ট্রকি। TRO, সরি ঠিকই বলছে, TROCHE, ট্রকি। নেক্সট আসবে যেটা, সেটা হচ্ছে দেখো যখন দুটোই অ্যাকসেন্টেড ওয়ার্ড থাকবে, দুটোই অ্যাকসেন্টেড যখন থাকবে, দুটোই অ্যাকসেন্টেড, সেটাকে বলবো আমরা হচ্ছে স্পন্ডি। কি বলবো? স্পন্ডি, SPONDE, স্পন্ডি। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো দুটোই অ্যাকসেন্টেড সিলেবল, এটাকে আমরা কি বলবো, স্পন্ডি। নেক্সট আসি হচ্ছে আরেকটা থাকে, সেটা হচ্ছে দুটোই যখন আনঅ্যাকসেন্টেড থাকে, দুটো সিলেবলই যখন আমাদের আনঅ্যাকসেন্টেড থাকে, তখন সেটাকে বলবো হচ্ছে পিরিক। ঠিক আছে, ঠিক আছে, PYRRHIC, পিরিক। বোঝা গেল? সবকিছু এগুলো নোট ডাউন করতে থাকো, নোট ডাউন করতে থাকো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিস। তাহলে চারটা ভেরিয়েশন আমরা দেখতে পাই ডাইসিলেবিক সিস্টেমে। বোঝা গেল? এটা হচ্ছে ডাইসিলেবিক সিস্টেমে আমরা চারটা ভেরিয়েশন দেখতে পাই। ডাইসিলেবিক কেন বললাম? যখন দুটো সিলেবল থাকবে সেটাকে ডাইসিলেবিক, তিনটে যখন সিলেবল থাকবে সেটাকে ট্রাইসিলেবিক বলা হয়। ডাইসিলেবিক সিস্টেমে আমাদের এই চারটা ভেরিয়েশন দেখতে পেলাম, আয়াম্বিক, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রকি, তারপরে স্পন্ডি, তারপর হচ্ছে পিরিক। তাহলে নেক্সট স্টেজ হচ্ছে আমাদের মার্ক অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড সাইন হয়ে গেল। এবার হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, এটা হচ্ছে ডিটারমাইন দ্য মিটার অ্যান্ড দ্য প্রসোডিক নেম। এই ক্ষেত্রে আমরা কি বলবো, দিস লাইনস আর রিটেন ইন, আচ্ছা যখন আমাদের, আমি কি বললাম, যখন আমাদের এখানে কটা মিটার আছে, একটা, দুটো, তিনটে, চারটা মিটার আছে এখানে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টেট্রামিটার। চারটা মিটার যখন থাকে সেটা বলে টেট্রামিটার। তাহলে আমাদের একটা লাইন আমাদের নিচে লিখতে হবে, এরকম স্ক্যানশন করার পরে, এইভাবে স্ক্যানশন করার পরে একটা লাইন আমাদের লিখতে হবে যে দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক। ঠিক আছে, আয়াম্বিক কেন? কারণ একটা আনঅ্যাকসেন্টেড একটা অ্যাকসেন্টেড, এরকম যখন থাকে আমি কি বললাম, সেটাকে আয়াম্বিক বলা হয়। দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক, চারটা মিটার যেহেতু, সেখানে কি বলবো, টেট্রামিটার। These lines are written in iambic tetrameter with, ঠিক আছে, one variation, with one variation. কি ভেরিয়েশনটা কি? The third foot of the first and second lines are written in, যখন আমরা এটা ইয়ে করি তখন সেটাকে কি বলে, স্পন্ডি। তাহলে আমরা কি বলবো, these lines are written in iambic tetrameter with one variation, ঠিক আছে, ফুল স্টপ। দ্য ভেরিয়েশন ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড, দ্য থার্ড ফুট অফ বোথ লাইনস আর রিটেন ইন, কি বলবো, স্পন্ডি। ঠিক আছে, দ্য থার্ড ফুট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইনস আর রিটেন ইন স্পন্ডি। ঠিক আছে, এইভাবে করে আমাদের একটা ইয়ে নিচে হচ্ছে লিখে দিতে হবে। বোঝা গেল? তাহলে কি বলবো, দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক, যেহেতু চারটা মিটার, তাহলে বলবো কি, টেট্রামিটার। দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার উইথ ওয়ান ভেরিয়েশন, দ্য থার্ড ফুট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইনস
আর রিটেন ইন স্পন্ডি। ঠিক আছে, এই বলে আমাদের এইভাবে করে স্ক্যানশন করে শেষ করতে হবে পরীক্ষার সময়। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। মানে এই যে কি বলবো, যে প্রসোডি যেটা রয়েছে, প্রসোডি কনসেপ্টটা প্রায় আধার বেশি কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এই সমস্ত ডাউটস এবং লাইভ ক্লাস যদি পেতে চাও এবং এই নোটস পত্রগুলো যদি পেতে চাও, অনেকের কাছে মনে হবে যে আমাদের কাছে নোটস পত্র নেই, পড়বো কিভাবে? কিন্তু আমরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য এই নোটস পত্রগুলো, সমস্ত ক্লাসেস সহকারে। সপ্তাহে প্রত্যেকদিন একটা করে ক্লাসেস হয়। যত সমস্ত ডাউটস রয়েছে মেজর ইংলিশ রিলেটেড, আমার সাথে লাইভ 1-to-1 কমিউনিকেশন করতে এক্ষুনি যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।